2024 সালে নতুন নিয়মে চিরদিনের জন্য আপনার পেজটা আপনি কীভাবে ডিলিট করতে পারবেন আজকে ভিডিওতে তোমাদেরকে দেখাবো। সেই কাজটা করার জন্য তোমরা চলে যাবে তোমাদের ফেসবুক পেজের মধ্যে। সো আমি আমার ফেসবুকে চলে আসলাম। ফেসবুক আসার পর এখান থেকে যে 3 ডট অপশন আছে, এই 3 ডটে ক্লিক করবে। 3 ডটে ক্লিক করার পর এখান থেকে তোমরা ক্লিক করবে হচ্ছে এই যে সেটিংস অপশন আছে, সেটিংস অপশনে ক্লিক করবে। সেটিংস অপশনে ক্লিক করে স্ক্রল করে একটু স্ক্রল করে এদিকে নিচে চলে আসবে। স্ক্রল করে নিচে আসার পর এখানে অলরেডি দেখতেছো এই যে ফেস অ্যান্ড কন্ট্রোল, এখানে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোলের মধ্যে ক্লিক করবো। অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোলের মধ্যে ক্লিক করবো। এখানে অলরেডি দেখতেছো ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলেশন, ডিলেটের মধ্যে ক্লিক করবো। ডিলেটের মধ্যে ক্লিক করবো। এখানে দুইটা অপশন আছে। এখানে প্রথমটা হচ্ছে ডিঅ্যাক্টিভ। হ্যাঁ, তোমার পেজটা তুমি যদি ডিঅ্যাক্টিভ করো তাহলে সাময়িক সময়ের জন্য তোমার পেজটা ডিঅ্যাক্টিভ হয়ে যাবে, তোমার বন্ধুরা দেখবে না, আর পরবর্তী আবার চলে আসবে। নিচেরটা হচ্ছে ডিলেট পেজ। হ্যাঁ, ডিলেট ইউর অ্যাকাউন্ট ইন পার্মানেন্টলি, এটা হচ্ছে পার্মানেন্টলি তোমার পেজটা তুমি দেখো। আমি যেহেতু আমার পেজটা পার্মানেন্টলি ডিলিট করবো, সেই অপশনের মধ্যে এখানটা রাইট চিহ্ন দিয়ে দেবো। রাইট চিহ্ন দেওয়ার পরে সো এখান থেকে হচ্ছে তোমার যে কন্টিনিউ বাটন আছে, এই কন্টিনিউ বাটনে ক্লিক করবো। কন্টিনিউ বাটনে ক্লিক করবো। এখানে যে কোনো একটা রিজন তোমাকে দিয়ে দিতে পারো, আমি কোনো রকম রিজন দেবো না। এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবো। কন্টিনিউতে ক্লিক করার পর এখান থেকে ফেসবুকের তরফ থেকে এখানে তোমার যে অপশনগুলো তুমি চাইলে সব কিছু এখান থেকে সেভ করে রাখতে পারবা। এখান থেকে চাইলে তুমি ইনফরমেশনগুলো ডাউনলোড করতে পারবা। এখান থেকে তুমি চাইলে অন্য জায়গায় ট্রান্সফার করতে পারো। অনেকগুলো অপশন ফেসবুক তরফ থেকে দিয়েছে, আমি কোনো কিছু করবো না, যার কারণে এখানে নিচে যে কন্টিনিউ বাটন আছে, এই যে নিচে যে কন্টিনিউ বাটন আছে, এই যে কন্টিনিউ বাটন আমি ক্লিক করে দেবো। কন্টিনিউ বাটন ক্লিক করে দেওয়ার এখান থেকে আমার যে পেজটা, সেই পেজটা অলরেডি চলে আসলো। এখান থেকে অবশ্যই তোমার এই যে আইডিটা আছে, সেই আইডির পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিতে হবে। এই যে এই পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি, একটু পর আসতেছে। সো অলরেডি দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি আমার যে প্রোফাইলে যে পাসওয়ার্ডটা, সেই পাসওয়ার্ডটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে দেবো এখানে যে কন্টিনিউ বাটন আছে, সেই কন্টিনিউ বাটন আমি ক্লিক করে দেবো। কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার পর নেক্সট স্টেপে নিয়ে যাবে। এখানে ফেসবুক আবার বলতেছে তুমি তোমার পেজটা ডিলিট করতে চাচ্ছ কিনা, সেটা অলরেডি ফেসবুকে লিখে দিয়েছে। সেহেতু আমি আমার পেজটা ডিলিট করবো। এখানে এই যে ডিলিট অ্যান্ড নতুন কিছু শিখুন, এটা এখান থেকে আমি কন্টিনিউ বাটনে ক্লিক করে আমি যেহেতু ডিলিট করতে চাচ্ছি, সেখানে ডিলিট বাটন আমি ক্লিক করে দেবো। আবারও ফেসবুকে বলতেছে তুমি কি আসলে কি ডিলিট করতে চাচ্ছ, আমি আসলে ডিলিট করতে চাচ্ছি, সেই জন্য আমি যে কন্টিনিউ বাটন আছে ডিলিট পেজ, এই ডিলিট পেজের মধ্যে ক্লিক করে দেবো। সো ডিলিট পেজের মধ্যে ক্লিক করে দেওয়ার পর পেজটা কিন্তু একবারে কিন্তু কিছুক্ষণের মধ্যে দেখবেন আপনার একবারে ডিলিট হয়ে যাবে। অলরেডি আসছো আমার যে অলরেডি পেজটা, সেই পেজটা অলরেডি এখানে কিন্তু নাই। আমার পেজটা অলরেডি আমি ডিলিট করে দিচ্ছি। এভাবে চাইলে তুমি খুব সহজে তুমি তোমার পেজটা পার্মানেন্টলি ডিলিট করে দিতে পারবো। আশা করি বুঝতে পারছো। যদি বুঝতে পারো ভিডিওটা দেখার অন্যকে দেখার সুযোগ করে দিলে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।